সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আরও একটি নতুন টপিকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের টপিকের নাম হলো, তোমরা একটু লক্ষ্য করো, তোমরা বইতে, তোমাদের গণিত বইতে এই চিহ্নটি অবশ্যই দেখেছ। এখন এই চিহ্নটিকে আমরা কী বলি? এই চিহ্নটিকে বলি আমরা বর্গমূলের চিহ্ন। এখন আমি এই বর্গমূলের চিহ্ন নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। তো বর্গমূল প্রকাশের জন্য অর্থাৎ বর্গমূল চিহ্নটি ব্যবহৃত হয়। এখন এই যে বর্গমূল চিহ্নকে রেডিক্যাল চিহ্ন বলা হয়। এখন আমরা এই কথাটি আর কখনোই শুনিনি যে এটিকে যে আমরা সবসময় রুট বলি বা বর্গমূল বলি, কিন্তু এটিকে রেডিক্যাল চিহ্ন কেন বলা হয় এটা আমরা জানি না। তাই আমি অন্য একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যে রেডিক্যাল অর্থাৎ এই চিহ্নকে অর্থাৎ বর্গমূল চিহ্নকে রেডিক্যাল চিহ্ন বলা হয় কেন। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে তুমি একটি নতুন শব্দ জানতে পারলে যে এই বর্গমূল চিহ্নকে আমরা রেডিক্যাল চিহ্ন বলি। এখন আমরা সংজ্ঞায় চলে আসি। কোনো সংখ্যাকে নিজে নিজে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তার মূল বের করাকে বর্গমূল বলে। তাহলে যেমন আমরা এখানে চারকে যদি রুট করি তাহলে তার আসে 2। তাহলে এখানে 4-এর মূল হলো 2। যে কোনো সংখ্যাকে নিজের সাথে নিজেকে গুণ করার পরে আমরা যে সংখ্যা পাই তাকে বলি আমরা বর্গ সংখ্যা। আর এই বর্গ সংখ্যার আমরা যদি যেমন আমরা 4-এর 2-এর সাথে 2 গুণ করতে 4 পেয়ে যাই, 4 হলো বর্গ সংখ্যা। আর বর্গ সংখ্যার যখন আমরা রুট দিই তখন তার 2 বেড়েছে অর্থাৎ 2 বেড়েছে। তাইলে বর্গ অর্থাৎ 4-এর বর্গমূল হলো 2। অর্থাৎ কোনো সংখ্যাকে নিজে নিজে গুণ করলে যেই সংখ্যা পাওয়া যায় তার মূল বের করাকে বর্গমূল বলে। অর্থাৎ তাহলে তার মূল যখন আমরা বের করি অর্থাৎ যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি তার মূল সংখ্যা বের হবে, আর এই মূল সংখ্যাকে আমরা বলবো বর্গমূল। যেমন 4 যদি বর্গ করি তাহলে আসে 2, 9-এর আসলে 9-এর বর্গমূল করলে আসে 3, আর 25-এর বর্গমূল করলে আসে 5। এখন দেখো আমরা এখানে 1, 2, 3 অর্থাৎ এই 3টি সংখ্যাকে আমরা যখন বর্গমূল করেছি তখন পূর্ণ সংখ্যা আসছে 2, 3, 5। কিন্তু কিছু কিছু সংখ্যাকে আমরা যখন বর্গমূল করবো অর্থাৎ রুট চিহ্ন দিয়ে বর্গমূল করব তখন ওই সংখ্যাগুলো এইভাবে পূর্ণ সংখ্যা আসবে না, দশমিকে আসবে। আর দশমিকে যখন আসবে তখন আমরা তাকে পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ পূর্ণবর্গ নয় বলি। আর যদি বর্গমূল করার পরে যদি পূর্ণ সংখ্যা আসে তখন আমরা তাকে পূর্ণবর্গ সংখ্যা বলি। তাহলে কি বোঝা গেল যে রুট দিয়ে আমরা যে কোনো সংখ্যার মূল বের করতে পারি, এই জন্য তাকে বর্গমূল সংখ্যা বলে। যেমন 4-এর বর্গমূল 2, 9-এর বর্গমূল 3, 25-এর বর্গমূল 5। আর কিছু সংখ্যা আছে যাদের বর্গমূল করার পর দশমিক আসে তাদেরকে পূর্ণবর্গ নয়, আর যাদের বর্গমূল করার পর পূর্ণ সংখ্যা আসে তাদেরকে পূর্ণবর্গ বলে। আর যাদেরকে বর্গমূল করার পরে পূর্ণ সংখ্যা না আসে দশমিক আসে তখন তাদেরকে পূর্ণবর্গ নয় বলে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।